এতদিন ধরে আমরা দেখাচ্ছিলাম ইলামবাজার ব্লক, আর ইলামবাজার ব্লকের যেখানে আছি আমরা জয়দেব কেন্দুলি, সেই জয়দেব কেন্দুলির অঞ্চল সভাপতি আছেন আজকে সরাসরি। গতকালকে তিনি একটু অসুবিধায় ছিলেন, ওই জন্য আমাদের সময় দিতে পারেননি। ডেলি নিউজে আমরা কিন্তু সেটাও দেখিয়েছিলাম। আজ আছেন দাদা আমাদের সঙ্গে, যাব সরাসরি ওনার কাছে। লোকসভা ইলেকশনের যে বিপুল ভোটে জয়ী করেছেন বোলপুরের যিনি অসিত মাল, লোকসভা ইলেকশনের তৃণমূলের প্রার্থী, কি বলবেন ওনাকে? যাব ওনার কাছে। কি কি উন্নয়ন হয়েছে এই অঞ্চলে, সরাসরি যাব ওনার কাছে। দাদা, প্রথমেই আপনাকে ডেলি নিউজে স্বাগত জানাই। আমিও স্বাগত জানাচ্ছি। প্রথমে একটা কথা বলি, আমি এই অঞ্চলের বর্তমানে কনভেনারের দায়িত্বে আছি এবং আমরা এই অঞ্চল জুড়ে আমাদের যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরকে বুথের সভাপতি থেকে শুরু করে অঞ্চল কমিটি সকলকে সঙ্গে নিয়ে আমরা বুথ লেভেলে কাজটা করি। এবং আমাদের ব্লকে রয়েছেন ব্লক সভাপতি তরুদা, আমাদের যিনি গার্জেন, আমাদের বিধানসভার বিধায়ক তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা রয়েছেন। তিনার পরামর্শ মতো আমরা কাজ করি, সারা বছর ধরে মানুষের পাশে থাকি। এই এলাকায় তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা যথেষ্ট উন্নয়ন এই এলাকায় করতে পেরেছি। আমাদের উল্লেখযোগ্য যেমন জয়দেবের ব্রিজ হয়েছে এবং জয়দেব বাউল একাডেমি হয়েছে, সেই সঙ্গে রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা থেকে শিক্ষা, সমস্ত ব্যাপারে আমাদের যথেষ্ট উন্নয়ন হয়েছে এবং মানুষ সেইভাবেই ভোট দিয়েছে। আমরা এই অঞ্চল থেকে 3937 ভোটে লিড পেয়েছি। দাদা, আমার আরেকটা প্রশ্ন থাকবে যে মানুষ কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেমন একজন মহিলা, সেমনি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারও মহিলাদের দিচ্ছে। কি বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার কি বড় ফ্যাক্টর হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের যে লোকসভা ভোটের লক্ষ্মীর ভাণ্ডার? অবশ্যই মহিলাদের ভোট তো আমরা বিপুলভাবে পেয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার, সেই সঙ্গে যাবতীয় যে সমস্ত উন্নয়নগুলো রয়েছে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রায় 64টি প্রকল্প যেটা বাংলার বুকে চলছে, তার প্রত্যেকটার সুফল আমরা পেয়েছি। সুফল পেয়েছেন যখন বলছেন, তাহলে আর একটা প্রশ্ন এতে চলে আসি। যারা কাঁধে কাঁধ মিলিয়ে আপনাদের সঙ্গে, আপনি বলছেন আপনি কনভেনারের দায়িত্ব কিন্তু অনেক বড়, সেই কনভেনারের দায়িত্ব আপনি পালন করেছেন কাঁধে কাঁধ মিলিয়ে। যেই মানুষগুলো আপনাদের সঙ্গে এই 2.5 মাস ধরে আপনাদের সঙ্গে খেটেছে, তাদেরকে কি উদ্দেশ্যে এই ডেলি নিউজের পর্দায় কি বলবেন তাদের উদ্দেশ্যে? অবশ্যই তাদেরকে আমরা দলের তরফ থেকে স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিনে আমরা আরও আমাদের যে লড়াই আছে সামনে, মানুষের পাশে থেকে যে উন্নয়নটা, সেই বিধানসভা আছে, সেই উন্নয়নযোগ্যে সামিল হয়ে আগামী দিনে মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য বার্তা দিচ্ছি এবং অবশ্যই দলের তরফ থেকে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই শুভেচ্ছা তো অবশ্যই জানাচ্ছেন দলের তরফ থেকে। কি হবে, আর কয়েকটা বছর পরেই কিন্তু বিধানসভা, আর এই অঞ্চলে কিন্তু জয়দেব কেন্দুলি, এই অঞ্চলে কিন্তু বিপুল পরিমাণে উন্নয়ন হয়েছে বলছেন এখানকার অঞ্চল সভাপতি। দেখাবো আপনাদেরকে, সঙ্গে থাকুন ডেলি নিউজের পর্দায়। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ বীরভূম।